ছাত্রদল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি ঘিরে থমথমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সেখানে আছেন সহকর্মী মাজেদ মাসুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাজেদ, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। প্রিয়া, আসলে গতকাল থেকেই উত্তপ্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। মূলত এখানে একটি প্রদর্শনীতে জুডিশিয়াল কিলিং এর জন্য 6 জনের ছবি প্রদর্শন করা হয়। ছাত্রদল বারবারই সেই ব্যানারটি সরিয়ে নেওয়ার জন্য ছাত্র শিবিরকে আহ্বান জানিয়েছিল, কিন্তু ছাত্র শিবির সেটি আসলে কোনো কিছুতেই কোনোভাবেই সরাচ্ছিল না। এ নিয়ে বাক বিতণ্ডা শুরু হয়, এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। আমরা গতকাল থেকে দেখেছি দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়া মধ্যরাত পর্যন্ত ঘটে। আজকে আসলে দুপক্ষেই বিক্ষোভ মিছিল পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। এরই প্রেক্ষিতে ছাত্রদল এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তারা বিক্ষোভ কর্মসূচি করছে। আমরা একটু কথা বলবার চেষ্টা করব তাদের সাথে। জানতে চাই, আপনাদের এই কর্মসূচি কিসের জন্য, কি দাবি? লড়তে জানে, ওই খেলতে জানে। একটু জানতে চাই, আপনাদের এই দাবি কিসের জন্য? ভাই, আমরা আপনার চ্যানেলে আমাদের স্লোগান দিয়েই বলে দিয়েছি, খেলতে জানে ছাত্রদল, লড়তে জানে ছাত্রদল। ছাত্রদল লড়বে, শিবিরের যদি হিম্মত থাকে শিবির আজকে ক্যাম্পাসে আসবে। এটা আমাদের চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জ। শিবিরের হিম্মত থাকবে, শিবির এখানে আসবে ইনশাল্লাহ। ছাত্রদল ওপেন চ্যালেঞ্জ দিয়েছে শিবিরকে এখানে আসার জন্য। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আসলে গতকাল ছাত্র শিবির বলেছিল যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্রদলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে এবং ছাত্রদলের আসলে হিম্মত নাই, ফলে ছাত্রদলের এক নেতার উপরে তারা হামলাও চালায়। এই হামলার প্রতিবাদে আজকে কিন্তু ছাত্রদল তারা আসলে তাদের যে শক্তি প্রদর্শন, সেই শক্তি মত্তা প্রদর্শনের জন্যই তারা আসলে এসেছেন এবং একই সাথে তারা যে বিক্ষোভটি করেছেন, বিশ্ববিদ্যালয়ের জন্য ছাত্র শিবির কোনো ধরনের নৈরাজ্য চালাতে না পারে, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা না করে, সেজন্যই আসলে তারা বিক্ষোভ মিছিল করছেন। কিছুক্ষণ পর ছাত্র শিবির নগরীর লালবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করবার কথা রয়েছে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি থমথমে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও দেখছি তারা যেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পারেন সেই প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। প্রিয়া, ধন্যবাদ মাজেদ।